গ্রামের মধ্যে লারা পড়ছে, অমুক ব্যবসায়িকের হাত পাও ডাকাতে দরিয়া কাটিয়ে দিছে, মালটাল সব নিয়ে গেছে। দেখতে আইসা মানুষ আফসোস করে, যুবক ডাক দিয়া কো এলাকার মানুষ আফসোস কইর না, এইটা আমার পাপের ফসল, এইটা আমার গুনার ফসল, এটা আমি পাওনা ছিলাম। এবার এলাকার মানুষ ডাক দে, যুবক রে তুই কি গুনাহ করলি? আমার মায়ের মনে ব্যথা দিছি, আমার মার মনে কষ্ট দিছি, আমার মালও শেষ, আমার হাত পাও শেষ, এটা আমার মায়ের মনে ব্যথা দেওয়ার কারণে হয়েছে। যুবকের মা খবর পাইয়া সন্তানের গলায় ধরে কান্দে, সন্তান রে কি হইল? যুবক ডাকে, মা তোমার মনে যে কষ্ট দিছি এই জন্যই আমার এই অবস্থা, মা তোর পায়ে ধরি মাফ কইরা দে, ক্ষমা কইরা দে। মা ডাক দে, পুত্রে তোরে মাফ কইরা দিছি, ক্ষমা কইরা দিছি। রাত্রেবেলা মা ঘুমায় না, কান্দে, কি হইল কি হইল রে কি হইল? 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে কান্দে, বানি আমার সন্তানের কি হইল? আমি তো বেঁচে থাকতে পারবো না, আমি তো সইতে পারি না, আমার মনে কষ্ট দিছে বিদায় এই শাস্তি তুমি তারে দিছ। আমি মা হইয়া কান্দি, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। আমার ভাই, এই জগতে মা চাইতে বাবার চাইতে আপন কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? মা কান্দের কমালি, তোমার কুদরতি পায়ে ধরি। মায়ের মনে কষ্ট দিলে যদি তুমি নারাজ হও, মা যদি বলে তুমি কেন খুশি হইবে না? আমার সন্তানকে তুমি ভালো করে দাও। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কাসাসুল আউলিয়াতে লেখেন, মায়ের কান্নার বিনিময় আমার আল্লাহ সন্তানের হাত পাও ভালো করে দিছে। আমি আপনাদের খিদমতে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করছি। রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি আয়াতে কারিমা এবং হাদিস খানাকে সামনে রেখে অল্প সময় কথা বলার ইচ্ছে করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা ওলামায়ে কেরাম আছেন তারা বুঝতে পেরেছেন আমি কি সম্পর্কে আলোচনা করব, আর যারা আলেম নয় তারা বুঝতে পারেন নাই। ওয়াজটা মূলত আলেমের জন্য না, আলেম তো জাননেওয়ালা, আলেম তো জানে। যারা জানে না, মাদ্রাসায় পড়াশোনা করে নাই, ইসলামের ব্যাপারে যাদের জ্ঞান নাই, আজকের মাহফিল তাদের জন্য অত্যন্ত জরুরি। জোরে কোন ঠিক কিনা? আমরা আজকের জন্য কোরআনের ছাত্র। আমরা কি এর ছাত্র? কোরআনের ছাত্র। আর পৃথিবীতে যত ছাত্র আছে, পৃথিবীতে যত শিক্ষা আছে, সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনই শিক্ষা। জোরে কোন ঠিক কিনা? আর কোরআনের ছাত্র হলো সবচেয়ে দামি ছাত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা মাহফিলে এসেছেন, আপনাদের পায়ের নিচে নূরানি ফেরেশতারা নিজের ডানাগুলো বিছাইয়া দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কত দামি! এই মুহূর্তে যদি মারা যান, আপনারা শহীদ হিসাবে গণ্য করা হবে। আমার বন্ধুরা, আপনারা দামি। কোরআন যেমন দামি, হযরতের জবান থেকে সারা বাংলা লালন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মেরাজুল হক মাজহারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমার বড় ভাই, ফাজাইলে কোরআন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছেন, আমি শুনতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আলোচ্য বিষয় হলো 2টা। প্রথম আলোচ্য বিষয় হলো হকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে। 2 নাম্বার, বান্দার হকের মধ্য থেকে আল্লাহ তাআলা আল্লাহর পরে যার হক আলোচনা করছেন তিনারা হলেন মা বাবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের প্রায় জায়গাতে যেখানে আল্লাহর হকের আলোচনা করেছেন, সেখানে সাথে সাথে মা বাবার আলোচনাও করেছেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও জগতের মানুষ, আমি খালেক মালেক, আমি সৃষ্টিকর্তা, এই জন্য ইবাদত হবে আমার
একমাত্র আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে। ইবাদত হবে আমার, যেহেতু আমি সৃষ্টিকর্তা, আমি তোমাদের হায়াত, মত, রিজিক, ধন দৌলত যা আছে সব কিছুর ব্যবস্থা আমি করি। এই জন্য ইবাদত হবে একমাত্র আমার, ইবাদত হবে একমাত্র আমার। আর আমি তোমাকে সৃষ্টি করতে যাইয়া ব্যবহার করেছি তোমার মা বাবাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারে ব্যবহার করছেন? সবাই বলেন আরো জোরে। বানাইছেন কে? মাধ্যমকে? মা বাবা। মাধ্যমকে? তাহলে আল্লাহ আমাদেরকে বানাইতে যায় ব্যবহার করছেন মা বাবা। তাহলে আল্লাহর হকের পরে কার হক হবে? সবাই বলেন। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর হকের পরে তো নবীদের হকের আলোচনা বলার দরকার ছিল। প্রশ্ন হয় কি হয় না? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাই, নবীর আর মা বাপ আসেনি? আরে কথা বলেন না। না শুধু আমাদেরই মা বাপ আছে, নবীর আর মা বাপ নাই? নবীদেরও মা বাপ আছে, নবীরও মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসছেন। জোরে কোন ঠিক কিনা? আমাদের উপর যেমন মা বাবার খেদমত করা ফরজ, নবীদের জন্য মা বাবার খেদমত করা ফরজ। এই জন্য আল্লাহর হকের পরে কার আলোচনা করছেন? মা বাবার। সুবহানাল্লাহ জোরে বলেন। জানেন কত বড় নিয়ামত মা বাপ? কত বড় নিয়ামত। রাসূল বলেন, তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। তিনটা জিনিসের দিকে নজর করলেই সওয়াব হয়। এর মধ্যে একটা হলো মা বাবা। সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবী বলে, উম্মত তুমি নেক নজরে, মায়ার নজরে তুমি যদি তোমার মা অথবা বাবার চেহারার দিকে নজর করো, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লেখা হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি হজ? সবাই বলেন কি হজ? কবুল হজ। 5 লক্ষ টাকা দিয়া হজ করে আসছেন, গ্যারান্টি নাই হজ কবুল হইল কিনা। নবী বলে, উম্মত তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, তুমি যদি তোমার বাবার চেহারার দিকে তাকাও, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতিদিন আমার মায়ের চেহারার দিকে অথবা বাবার চেহারার দিকে 100 বার তাকাই, তাহলে কি আমার আল্লাহ আমাকে 100 কবুল হজের সওয়াব দিবেন? নবী বলেন, হ্যাঁ। নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সূরে সূরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, সাহাবী অবশ্যই তুমি যদি প্রতিদিন তোমার মায়ের চেহারার দিকে অথবা বাবার চেহারার দিকে 100 বার তাকাও, 100 কবুল হজের সওয়াব পাইবা। যুবক রে, ও যুবক, মক্কা মদিনা সওয়াবের জন্য যাওয়া লাগে না। যদি তুমি হজের সওয়াব অর্জন করতে চাও, যার মা আছে বাপ আছে, অর্জন করা সম্ভব। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, হজের সওয়াব মা বাবার চেহারার দিকে তাকাইলে পাওয়া যায়। আর কেমন হজ? হজ্জে মাবরুর, কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মা বাপ এমন দুইটা চেহারা, যে চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমার রাসূলের কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল দেন যে আমলের দ্বারা আমি ইহকালেও কামিয়াব হতে পারি, পরকালেও কামিয়াব হতে পারি। আল্লাহর রাসূল বলেন, সাহাবী তোমার মা বাবা আছে? জি হুজুর, আমার মা বাবা আছে। তুমি যাও, বাড়িতে যাইয়া তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। তোমার মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। সাহাবী শোনো, তোমার মা অথবা বাবাকে যদি তুমি একটা লোকমা খাবার খাওয়াও, তোমার মার মুখে যদি 1 লোকমা খাবার দাও,
তোমার বাবার মুখে যদি এক লোকমা খাবার দাও, এক একটা লোকমার বিনিময় আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা বিল্ডিং বানায়া দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক লোকমা খানার বিনিময় জান্নাতে যদি একটা বিল্ডিং পাওয়া যায়, বন্ধু গো, প্রতিদিন মা বাপকে কত লোকমা খাওয়ানো হয়, কত লোকমা খাবার খাওয়ানো হয়। এই যুবকের দল পায়ে ধরে বলে যায়, মা বাপকে খুশি খুশি মনে খাওয়াইবা, লস হবে না, তোমার জান্নাতের বাড়িতে ঘরের অভাব থাকবে না রে যুবক। আমি শুনেছি বহু যুবক মায়ের ঘরে 4টা 5টা ছেলে হয়, 1 মাস করে এক এক ঘরে মা বাপ খায়। একদিন বেশি হইলে পুত্রবধূ পেনফিনি করে তোমার মা বাবার খাবার শেষ 2 দিন আগে তোমার অন্য ভাইয়েরা দি কথাবার্তা কয় না, নেয় না, এমন বলে কি বলে না, এমন বলে কি বলে না। ও মা বোনেরা, শ্বশুরকে 2 দিন বেশি খাওয়াইছো, শাশুড়িকে 2 দিন বেশি খাওয়াইছো, এই জন্য তুমি পেনফিনি করো। তুমি তো মায়ার নজরে খাওয়াইছো না, তোমার জন্য জান্নাতে বাড়ি হবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মায়ার নজরে, মহব্বতের নজরে যদি মা বাবাকে এক লোকমা খাবার কেউ খাওয়া, যুবক রে, তোর জন্য জান্নাতে বিল্ডিং তৈরি হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, মায়ের কানে যদি এই সংবাদটা যায়, বাবার কানে যদি সংবাদটা যায়, 2 দিন বেশি খাওয়ার কারণে আমার পুত্রের, আমার ছেলের মনে কষ্ট হয়েছে, পুত্রবধূর মনে কষ্ট হয়েছে, মা বাবার কলিজাটা জ্বলে যায়, জ্বলিয়া আংরা হইয়া যা বলতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এই দুঃখটা দিবি না রে যুবক, আখিরাত হইল তোর মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। হে যুবক শুনে রাখ, আল্লাহর নবী উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাপ খুশি, আল্লাহ হইয়া যা খুশি। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। আমার রাসূল বলেন যে এই সন্তানের প্রতি মা বাপ রাজি না, খুশি না, এই সন্তানের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত কিছুই কবুল হবে না, কবুল হবে না। যুবক রে, মা রাজি না, বাবা রাজি না, মা খুশি না, বাবা খুশি না, তোর নামাজ বিফলে, তোর রোজা বিফলে, তোর হজ বিফলে, তোর যাকাত সব বিফলে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ, আমি মা বাপকে খাওয়ানোর পরও মা বাপ আলী ফিরফিরি করে, আমার আলী গালিগুলাজ করে। রাসূল বলেন, গালিগুলাজ করলেও মা বাবার খেদমত করা ফরজ। সাহাবী রে, তোমার অঙ্গ কাটিয়া দিলেও মা বাবার হক আদায় করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, মা বাবার মনে কষ্ট দিলে লাভ হয় না, লাভ হয় না, লস হবে তোর, লস হবে তোর, ব্যবসা লস হবে, তোর হায়াত কমবে, হায়াতের বরকত চলে যাবে, মালের বরকত চলে যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনার জমিনে একজন ব্যবসায়িক যুবক ছিল, মদিনাতে বড় ব্যবসায়িক, কোটি কোটি টাকার ব্যবসায়িক। মা থাকে গ্রামে, সন্তান যুবক মদিনার শহরে স্ত্রী পুত্র নিয়ে থাকে। যখন মায়ের টাকা পয়সার প্রয়োজন হইত, দৌড়াইয়া দৌড়াইয়া সন্তানের কাছে আসত। একদিনের ঘটনা, ওই যুবকের মা সন্তানের কাছে আসছে টাকা নেওয়ার জন্যে। এমনি পুত্রবধূ ডাক দিয়া, তোমার মা যা শুরু করছে সেইভাবে টানা শুরু করছে, আমরা রে ফকির বানাইয়া লাইব। নাউজুবিল্লাহ, জোরে কোন। কি বানাইয়া লাইব? এমন টেটনা মহিলা আছে না নাই? শ্বশুর শাশুড়ির খেদমত পছন্দ করে না, শ্বশুর শাশুড়ির যত্ন পছন্দ করে না। আমি প্রায় সময় বলি, স্বামী হইছে বিদেশ,
বউ হইছে আজাইরা আর হইছে বাজাইরা। জোরে খান। এ স্বামীটাকে বিদেশ, বউ হইছে আজাইরা আর হইছে বাজাইরা। স্বামী সিঙ্গাপুর থাকে, সৌদি আরব থাকে, গ্রামে মন বসে নালি শহরে যাইতো, আরে ঘুরতো, মার্কেটিং করতো। শ্বশুরের কথা ভালো লাগে না, শাশুড়ির কথা ভালো লাগে না, এমন আছে না? ছেলে সিঙ্গাপুর থেকে ডাক দিয়া, আম্মা ও আম্মা, আমার তোমরার পুত্রবধূ যাই সুন্দরী, চোখখাল বালা না গোমা, বাজারও কিন্তু বাড়ায়ও না। শ্বশুরা চিন্তা বিলিগের সাথে বছরে বছরে চিল্লা দেখো ফুট, আমার পুত্রবধূ বাজারে যায়, বাজার করলে কি আমার ইজ্জত বাঁচবো? আরো আমি হইলাম বেজরার একজন সর্দার মানুষ, না না বৌমারে বাজারে পাঠাইতাম না। বেরির বোন কিন্তু ওই বেজরার ঘরে বসে না, ঠিক কিনা? অন্য মহিলারা বাজার করতে যায়, আর একটা শ্বাস ফালা, বাবারে যদি হোলার বেড়া হইতো চল্লা গেল বইলে। সেরকম বিল্ডিং দেখা জনে না, মহিলারার কিন্তু বুদ্ধি বেশি, কথা ঠিক না বেঠি? শাশুড়ি আর পুত্রবধূ প্রায় সময় খাবার নিয়ে ঝগড়া লাগে। শাশুড়ি পুত্রবধূ কো আমার হরির যে মিশিংটা, জাপানি মিশিং, 3 তাল ভাত খায়ালা, পুত্র বউ হরি রেখো। আর শাশুড়ি কত, তুই যে তুই এসে একটা সুশ্রীর ঘরের সুশ্রী, সারাদিন ওই সাবাস। অর্থাৎ পুত্রবধূর খাবার শাশুড়ি দেখতে পারে না, শাশুড়ির খাবার পুত্রবধূ দেখতে পারে না। এমন আছে না নাই? এমন যখন বিপদে পড়ছে, শাশুড়ি মা গোসল করতে যাবে, এই ফাঁকে দিয়া কিছু ভাত লইয়া কাপড়ের নিচে লইয়া, আসলে ছিল পুকুরের পাশে ছিল নাইলা ক্ষেত। কি ক্ষেত? জোরে কন। কেউ কফাট ক্ষেত, শাশুড়ি বাড়ি দিয়ে লইয়া নাইলা ক্ষেতের ভিতরে বয়া বয়া ভাত খা। এবার পুত্রবধূ ভাবছে আমার শাশুড়ি যেহেতু গোসল করতে গেছে, এই ফাঁকে দিয়ে আমি 2লা ভাত লইয়া নাইলা ক্ষেত গিয়া খাই। পুত্রবধূ ভাত লইয়া নাইলা ক্ষেত গেছে, যাইয়া দেখে শাশুড়ি রে। এমনি শাশুড়ি কো, বৌমা তুমি কেরে আইছো? কো আম্মা আমনের লাগি 12 ভাত লইয়া আইছি। 12 ভাত লইছে না, খাইতো গেছে। এনার উপস্থিত বুদ্ধি বেশি, জোরে কোন ঠিক কিনা? এবার পুত্রবধূ বাজারে যাইতে পারে না, ঘুরতে পারে না। এমনি হঠাৎ করে শ্বশুরকে ডাক দিয়ে বলে, আব্বা আব্বা। কি গো মা? সিঙ্গাপুরের বৌমা। কিতা? আমার ফুতে 2 লাখ টাকা মাসে বেতন বড় বৌমা। কিতা গো মা? ও আব্বা চিনি মোলাম নাকি বেজরার বাজার ওড়ে, তেমুন্নার বাজারও চিনি মোল্লা। চিনি মোলা খাইলে গ্যাস্ট্রিকের লাগে বালা, লিভারের জন্য বালা। আব্বা আমার জন্য কটা চিনি মোল্লাই নেন। ফজর নামাজটা এই মুয়াজ বিন জাবাল মাদ্রাসাতে পড়িরা হাঁটতে হাঁটতে তেমন্না গেছে গিয়া বাবা 3 আলি মূলা কিনছে। একটা মূলা 1 কেজি ওজনের। 3 আলি মূলা কয় কেজি হয়েছে? 12 কেজি ওজনের মূলা নিয়ে আইছে চিনি মূলা। আইনা পুতের বরে দিছে, নে মা। ও সিঙ্গাপুরের বৌমা, তুই কইস মূলা খাইবি 4:30, আমি ঘুমাইছি না। আমার বৌমারে কতক্ষণে মূলাই আইনা দেমো, মনটা খালি বাজার। নে গো মা নে, মূলা আনছি। পুতের বউকে বাইসাবের ভূত, মূলা আনছো না? তোমার থেকে আজকে বাজার নেমো। এমনি দৌড়টা বাড়িয়া কব্বা মূলা আনছে। মূলা টান দিয়া নিয়ে শাশুড়ি মারে, আম্মা আম্মা। কি গো? দেখেন সে আব্বা যে কটা মূলা আনছে, এটি তো আমরা গরুও খাইতো না, গরু বলে খেত না। বেডা হইল সর্দার, আর হইল চেতা মানুষ, চেত বেশি রাগ বেশি। এডাক দেখো কি এত কষ্ট করে মূলা ডের নাম, গরুও খেত না। তোর বাজার বৌমা আমি আর করতাম না। বেডি কো বোন ভূত, মূলা দিয়া বাজার নিবার লাগি বুদ্ধি করছি। মনে মনে কয় বাজার পাইছিনি? ও জোরে কোন পাইছিনি? এই জামাই হইছে বিদেশ, বউ হইছে আজাইরা আর হইছে বাজাইরা, ঠিক কিনা? বাজারে যাইয়া রে বাবা মূলা কিনে আনছে। এর ফাঁকে দিয়ে শ্বশুরকে জিগা, বা কত করে হালি? 1 আলি মূলা কত? মা 40 টাকা আলি।
তাই বাজারে গিয়া মূলা আনছে, বাবারে 20 টাকা আনি মূলা আনছে না। শাশুড়ি দেখা, মা আমাগো দেখেন তো মূলাটি ভালো নি গো মা, মূলা বড় চমৎকার, বড় সুন্দর মূলা, চিকন চিকন মূলা, করা করা মূলা, মা মূলাটি বড় সুন্দর, কত টাকা দিয়া আনছো গো মা? মাম্মা মাত্র 20 টাকা আলি। ওইটা আলি? শাশুড়ি গো তোমার শ্বশুরে দিয়ে 40টি আলি আনছে, তুমি এত কম পাইলা কেমনে? গো আম্মা গো মূলাওয়ালার কাছে যাই আমি একটা হাসি দিছি, একটা 80 মারছি, 80-র কারণে 20 টাকা মাফ কইরা দিছে। একটা 80 দিয়া কটে মাফ পাইছে, আর একটা 80 দিলে ফ্রি দিল হইলে আর 80 দিছি না। আমার ভাই এমন কিছু মহিলা আছে বাজার করতে পছন্দ করে, যেরকম ঠিক কিনা? স্যার বলেন ঠিক কিনা? শ্বশুরের বাজার ভালো লাগে না, স্বামীর বাজার ভালো লাগে না, নিজে যাইতো ঘুরতো, যেরকম ঠিক কিনা? তাই তোরে ভাই মদিনার ব্যবসায়ীকে স্ত্রী ডাক দে, স্বামী তোমার মা যেমনে শুরু করছে আমরা রে ফকির বানাইয়া লাইব। শাশুড়ির মনে কথাটা শাশুড়ির কানে শুই না, শাশুড়ির চোখে পানি ধরে রাখতে পারে নাই রে ভাই। কানতে কানতে চলে যায় গ্রামের বাড়িতে। ছেলেও আর এইদিকে খেয়াল করে নাই, ব্যবসার মাল নিয়ে সিরিয়ার দেশের দিকে রওনা। রাস্তায় যখন গেছে ডাকাইতের হাতে পড়ছে, ডাকাইতে দইরা যত মাল আছে সবগুলো ছিনতাই করে নিয়ে গেল। নিয়ে ডাক দে, রে ব্যবসায়ী তোরে ছাড়বো না, ছেড়ে দিলে তুই যাইয়া বলে দিবি ছাড়বো না, তোরেও শেষ করব। ভাই দোহাই লাগে সব টাকা মাল নিয়ে যান, আমারে মাইরেন না। বলে না তোরেও মারবো, মাইরেন না। অনুরোধ করি, অনুরোধের কারণে তারে বাঁচতে দিল, মারে নাই। 2টা হাত কাটিয়া দিছে, 2টা পাও কাটিয়া দিছে, কাটিয়া রাস্তার কিনারায় ফেলে রাখছে। বন্ধুরা পরের ব্যবসায়িক আসার পথে যখন দেখলো ওই ব্যবসায়ীকে ডাকাতে ধরিয়া মাল নিয়ে হাত পাও কাটিয়া রাস্তার কিনারায় বসাই রাখছে, ওরা মায়া লাগছে, দৌড়াইয়া ওরা আসিয়া তারে ধইরা বাড়িতে পৌঁছাইয়া দিছে। গ্রামের মধ্যে লারা পড়ছে, অমক ব্যবসায়িকের হাত পাও ডাকাতে ধরিয়া কাটিয়া দিছে, মালটাল সব নিয়ে গেছে। দেখতে আইসা মানুষ আফসোস করে, যুবক ডাক দিয়া কো এলাকার মানুষ আফসোস কইরো না, এইটা আমার পাপের ফসল, এইটা আমার গুনার ফসল, এটা আমি পাওনা ছিলাম। এবার এলাকার মানুষ ডাক দে, যুবক রে তুই কি গুনাহ করলি? আমার মায়ের মনে ব্যথা দিছি, আমার মার মনে কষ্ট দিছি, আমার মালও শেষ, আমার হাত পাও শেষ, এটা আমার মায়ের মনে ব্যথা দেওয়ার কারণে হয়েছে। যুবকের মা খবর পাইয়া সন্তানের গলায় ধরে কান্দে, সন্তান রে কি হইল? যুবক ডাকে, মা তোমার মনে যে কষ্ট দিছি এই জন্য আমার এই অবস্থা, মা তোর পায়ে ধরি মাফ কইরা দে, ক্ষমা কইরা দে। মা ডাক দে, পুত্রে তোরে মাফ কইরা দিছি, ক্ষমা কইরা দিছি। রাত্রেবেলা মা ঘুমায় না, কান্দে, কি হইল, কি হইল রে, কি হইল? 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে কান্দে, বানি আমার সন্তানের কি হইল? আমি তো বেঁচে থাকতে পারবো না, আমি তো সইতে পারি না, আমার মনে কষ্ট দিছে বিদায় এই শাস্তি তুমি তারে দিছ। আমি মা হইয়া কান্দি, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। আমার ভাই এই জগতে মা চাইতে বাবার চাইতে আপন কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? মা কান্দের কমালি
তোমার কুদরতি পায়ে ধরি। মায়ের মনে কষ্ট দিলে যদি তুমি নারাজ হও, মা যদি বলে তুমি কেন খুশি হইবে না, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কাসাসুল আউলিয়াতে লেখেন, মায়ের কান্নার বিনিময় আমার আল্লাহ সন্তানের হাত পাও ভালো করে দিছে। চলে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, মা বাবার মনে যদি কষ্ট হয়, তোমার ইহকালও শেষ পরকালও শেষ, যেরকম ঠিক কিনা? আরে ভাই, মা বাপ কত বড় নিয়ামত। আইরে, এর চেয়ে বড় আপন, এর চেয়ে বড় বন্ধু আর কেউ নাই। মা বাবার চাইতে আপন কেউ নাই। ঘুরে ঘুরে দেখো, এই দুইটা মানুষের মতো প্রেমিক আর কাছের কাউরে পাইবা না, যেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা, মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজ, যেরকম ঠিক কিনা? আরে তুমি কেন নবীরও তো মা বাবার খেদমত করেছেন, যেরকম ঠিক কিনা? আমার বন্ধুরা লক্ষ্য করুন, আপনারা শুনেছেন ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহির কথা শুনছেন কিনা? ওয়াইস কারনীর বাড়ি কোথায়? ওয়াইস কারনী ইয়ামানের কুরুন দেশে যার বাড়ি। এই ওয়াইস কারনী কেমনে আল্লাহর ওলি হয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আরে মায়ের দোয়া ওলি হইছে, কেমন ওলি হইছে? ওয়াইস কারনী যার বাড়ি ইয়ামান দেশে, কুফার ইয়ামান দেশে যার বাড়ি, যার নাম ওয়াইস পাগলা। ওয়াইস আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরামের জামাতে বসা। রসুল বলে, সাহাবীরা, ইয়ামান দেশ থেকে আমার নাকে সুঘ্রাণ লাগতেছে। সুবহানাল্লাহ। ইয়ামান দেশ থেকে আমার নাকে সুঘ্রাণ আসতেছে। এবার সাহাবীরা বলেন, হুজুর কিসের গ্রাম? নবী বলেন, আমার একজন আশেক আছে ইয়ামান দেশে, আমার একজন আশেক আছে ইয়ামান দেশে, আল্লাহর একজন ওলি আছে ইয়ামান দেশে। ওই ওলির সুঘ্রাণ আমি নবীর নাকে লাগে। সরে সরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ামান দেশে আপনার একজন আশেক আছে। বলে, ওই আশেক আপনার সাথে কি দেখা করেছেন? না না, আমার সাথে দেখা করে নাই। নবীজি ইয়ামান দেশে থাকে, আপনার সাথে দেখা করে নাই, অলি হইল কেমনে? আমার রসুল বলেন, অলি হইছে দুই কাম করিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। কয় কাম? সবাই বলেন কয় কাম? এক নাম্বার, ওই আমার আশেক ওয়াইস কারনী তার পুরাটা জিন্দেগি রুটিনের উপর চালাইলেন, পুরাটা জিন্দেগি রুটিনের উপর চালাইলেন। কখন খাবে, কখন ঘুমাবে, কখন কি করবে, রুটিন। এত ব্যস্ত, এত ব্যস্ত, আমার সুন্নাত একটাও ছাড়ে না। আল্লাহর হুকুম আমি নবীর তরিকা বাদ দেয় না। আমার সুন্নাতের উপর এত মজবুত, সুন্নাতের উপর এত আমল, এই আমলের কারণে সে আমার আশেক হইয়া গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার, মার খেদমত করে। তার মা হইল অন্ধ, মা হইল অন্ধ, অন্ধ মায়ের খেদমত করনেওয়ালা আর কেউ নাই, সে খেদমত করে। আমার কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ইয়ামানের কারান গ্রামে, করুন গ্রামে, ওই গ্রামে থাকি, আমার মা হইল অন্ধ। নবীজি, আমার মায়ের খেদমত করনেওয়ালা কেউ নাই, আমি কি আসব? আমার মন তো পাগল হয়ে গেছে আপনার সাথে দেখা করার জন্য। তবে আমার মায়ের কারণে আসতে পারি না, আমি কি করব? আল্লাহ রসুল বলে, ওয়াইস রে, আসতে হবে না, মার খেদমত করো। সুবহানাল্লাহ। এ সাহাবীরা, আমার ওয়াইস আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে আর মার খেদমত করে তার মর্যাদা কত উঁচু হয়েছে তোমরা জানোনি? বলে, না হুজুর জানি না। আমার ওয়াইসের মর্যাদা কত? এই মদিনার জমিনে বনি মুজার আর বনি রাবি দুইটা গোত্র আছে, দুইটা কওম আছে। ওই কওমের লোকেরা ভেড়া বকরি, উট ভেড়া বকরি বেশি পালে।
ওই দুইটা কমের মধ্যে যতগুলো উট বেড়া বকরি আছে, ওই বেড়া বকরির গায়ে যতগুলো পশম আছে, ওই পশম যতগুলো কিয়ামতের দিন আমার ওয়াইসের সুপারিশে ওই বনি মুজারার বনি রাবির গোত্রের বেড়া বকরি উটের পশম পরিমাণ আমার গুনাহগার উম্মতকে তার সুপারিশে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহু আকবার। বনি মুজারার বনি রাবি এই দুই গোত্রের বেড়া বকরি এবং উটের গায়ের পশম পরিমাণ আমার গুনাহগার উম্মতকে তার সুপারিশে আল্লাহ জান্নাত দিবে। এবার সাহাবায়ে কেরাম আর সহ্য হয়ে যা, এত বড় মর্যাদা তার। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তার সাথে দেখা করতে পারবো? আল্লাহ রাসূল বলেন, এ সাহাবীরা, না না, আমার ওয়াইসের সাথে তোমাদের কারো দেখা হবে না। হযরত আবু বকর বলেন, হুজুর আমার কি দেখা হবে? রাসূল বলেন, আবু বকর তোমার সাথেও দেখা হবে না, তবে দেখা হবে আমার ওমর আর আলীর সাথে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইসকে কিভাবে চিনব? আল্লাহর নবী বলেন, ওয়াইসের সারা গায়ের মধ্যে লম্বা লম্বা পশম আর দুই হাতের বাম পাশে সিবিতি দাগের মতো দুইটা দাগ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখলেই চিনবা। আমার ওয়াইসকে যদি পাও, ওমর ও আলী যদি ওয়াইসকে পাও, তোমাদের জন্য দোয়া চাইও, দোয়া। সুবহানাল্লাহ। ওমর গো, আলী গো, আমার ওয়াইসের দোয়া আল্লাহ কবুল করে, নিজের জন্য দোয়া চেয়ে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীর ইন্তেকালের আগে হযরত ওমর আর আলীকে আল্লাহ রাসূল ডাক দিলেন, ওমর, আলী গো, আসো আসো, আমার এই খিরকা, আমার এই পাঞ্জাবি আমি আমার ওয়াইসকে হাদিয়া দিয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে কও। এই ওমর, আমার এই পাঞ্জাবিটা আমার ওয়াইসের কাছে পৌঁছাইয়া দিও, আর বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক পাঞ্জাবি পাইলেন না, হযরত ওমর ওসমান আলী পাঞ্জাবি পাইলেন না, ইয়ামান দেশে তাকে ওয়াইস নবীজির পাঞ্জাবি মোবারক পাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার আল্লাহ রাসূলের ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছরের চেয়ে কয়েক মাস খেলাফতকালে তিনি ইন্তেকাল করলেন। দ্বিতীয় খলিফা হযরতে ওমর হইলেন। ওমর এত ব্যস্ততার ভিতরে দিয়া একদিন হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আমার নবীজি যে পাঞ্জাবি মোবারক দিয়া গেছেন, খেরকা মোবারক দিয়া গেছেন, আলী আসরে এই পাঞ্জাবি লইয়া ওয়াইসের দরবারে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে নিয়ে কুফা দেশে গেলেন। কুফার জামিয়ে মসজিদের মধ্যে জুমার নামাজ পড়লেন। ওইরা হযরতে ওমর বলেন, ও কুফাবাসীরা, ওয়াইস নামে কোন পাগল তোমাদের মাঝে আছে? ইয়া রাসূলুল্লাহ, ও আমিরুল মুমিনিন, ওয়াইসকে আমরা চিনি না, ওয়াইস নামে পাগল আমাদের মধ্যে নাই। তিনারা দুজন চলে গেলেন ইয়ামানে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন ভাই, ওখানে যাইয়া মসজিদে যাইয়া মানুষকে জিগা, কেউ চিনে না। হঠাৎ করে ওই ওয়াইসের চাচার সঙ্গে আমিরুল মুমিনিনের দেখা হলে বললেন, ওয়াইস নামে কোনো পাগল কি ইয়ামানে আছে? চাচা বলে, হ, আমার একটা ভাতিজা আছে, এর নাম ওয়াইস। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর বলেন, উনি কোথায় থাকে? ওই ময়দানে উট বকরিগুলো রাখালি করে। সুবহানাল্লাহ বলেন। উট বকরিগুলো রাখালি করে, সারাদিন ভর রোজা রাখে, সন্ধ্যাবেলা ইফতারি শুকনা রুটি দিয়ে ইফতারি খায়, সারা রাত্র ভর ইবাদত করে। হযরত ওমর ডাক দিলেন, আলী, মনে হয় রে সেই ওয়াইস হবে, চল যাইয়া দেখে রে ভাই,
বিশাল বড় ময়দানে উট বকরিগুলো ছেড়ে দিয়া নামাজে দাঁড়িয়েছেন। উনি ময়দানে যাইয়া ওনার হাতের লাঠি দিয়া চতুর্পাশে দিয়ে একটা রেখা দেয়, দাগ দেয়, আর উট বকরিকে বলে আমি ইবাদত করব, এই দাগগুলো পার হইয়া তোরা যাইস না। ওই দাগ পার হয় না। আরেক বর্ণনাতে লেগেছেন হযরত ওমর বলেন এই ওয়াইস যখন নামাজে দাঁড়া আল্লাহর রহমতি ফেরেশতারা ওয়াইসের উট বকরিগুলো খালি করে সুবহানাল্লাহ। তিনি নামাজে দাঁড়িয়েছেন ময়দানে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে নিয়ে গেলেন। আওয়াজ পাইছে কে যেন আসছে, নামাজকে একটু ছোট করে সালাম ফিরাইয়া বলেন আপনারা কারা? হযরত ওমর বলেন আমি ওমর, তিনি আলী। এমনি ডাক দেয়া কোন ওমর আর কোন আলী? কোন ওমর কোন আলী? ওমর ডেকে বলে আমি হইলাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা রাসূলের খাদেম ওমর। উনি হইলেন রাসূলের মেয়ের জামাই আলী। হযরত ওয়াইস ওনাদের হাতে ধরে চুমু দিলেন, দিয়া ডাক দিলেন ভাই গো, কত ভালো কপাল তোমাদের। নবী দেখছো, নবী দেখেছো, নবীর মাজলিসে বসেছো, নবীর সাথে কত জিহাদে গেছো, তোমরা কত দামি মানুষ, তোমরা কত ইজ্জতওয়ালা মানুষ, আমার তো এই নসিব হলো না। হযরত ওমর বলেন ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। নাম কি? হযরত ওমর বলেন আব্দুল্লাহ। বলে হ্যাঁ। হযরত আলী বলেন আব্দুল্লাহ, তুমিও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ, সবাই তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। হযরত আলী বলেন তোমার আসল নাম বলো। ডাক দিয়ে আমার আসল নাম হইল ওয়াইস। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকে আলী, তিনি ওই ওয়াইস, যে ওয়াইসের কথা আমার নবী বলে গেছে। ওয়াইস রে ওয়াইস। এমনি তোরা ওনারা দুজন ওয়াইস কারিনীর হাতে চুমা দিলেন। সুবহানাল্লাহ। চুমা দিয়ে বলে ওয়াইস, আল্লাহর নবী ইন্তেকালের আগে জুব্বা মুবারক তোরে হাদিয়া দিয়া গেছি, ব্যস্ততার কারণে আমি ওমর আর আলী আসতে পারি নাই, আইছি নবীজির জুব্বা মুবারক লয়ে আইছি। এনে নবী জুব্বা দিয়া বলছেন নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য। ওয়াইস কারিনী ডাকে বলে ও ভাই ওমর, ভাই আলী গো, আমি কেন দোয়া করব গো? আপনারা তো জলিলুল কদর সাহাবী, আপনাদের মর্যাদা তো আল্লাহর কাছে আমার চাইতেও বেশি, আপনারা দোয়া করেন। হযরতে ওমর আর আলী বলেন ওয়াইস আমরা দোয়া করেছি তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ওয়াইস। এমনি ওয়াইস কান্নি নবীর জুব্বা মুবারক বুকে জড়াইয়া ধর দিয়া চড়ার মাঠের একটা কিনারায় যায়। আল্লাহু আকবার। সাজদায় পড়ে দেখে বাড়ি গো, তোমার হাবিব আমাকে পাঞ্জাবি দিয়েছে, ওই পাঞ্জাবি ওমর, আবু বকর, ওসমান, আলী কাউরে দেয় নাই, বেলালে হাবশিকেও দেয় নাই, সালমান ফারসিকেও দেয় নাই, আমার দিছে। আর নবী দোয়া চাইছে, নবীর উম্মতের জন্য দোয়া করতাম। আল্লাহ তোমার কুদরতি পায়ে সাজদা দিলাম। আল্লাহ ওমর আর আলী তাদের দায়িত্ব পুরা করছে, এখন আমার কাজ। আল্লাহ আমি সাজদায় পড়া তোমার কুদরতি পায়ে ধরে কই, আল্লাহ তোমার জাতের কসম, আমি তোমার বন্ধুর পাঞ্জাবি গায়ে লাগাবো না যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা না করবা। সরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, এই পাঞ্জাবি আমি পরব না যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা না করবা। গায়েব থেকে আওয়াজ হয় ওয়াইস কাদিস না রে, তোর দোয়া মঞ্জুর। বনি মুজার আর বনি রবি গোত্রে যতগুলো ছাগল, বেড়া, বকরি, উট আছে, এদের গায়ে পশম পরিমাণ উম্মতে মুহাম্মাদীকে আমি মাফ করে দিলাম। সূরা বলেন সুবহানাল্লাহ।
নবীর কথা বাস্তবায়ন হয়েছে। এমনি হযরতে ওমর যায় ডাক মারছে, ওয়াইস আমি ওমর খলিফাতুল মুসলিমিন, আমি মদিনার বিশাল বড় দায়িত্ব ফেলে দিয়া আমি আইছি রে ওয়াইস। ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি মাথা উঁচু করে ডাক দিয়ে, ওমর সর্বনাশ করলি রে ওমর। ওমর রে, বনি মুজারার বনি রাবি গোত্রের বা বেড়া বকরি উটের গায়ের পশম পরিমাণ উম্মতে মুহাম্মাদি মাপ পাইছে। ওমর যদি ডাক না দিতি, যদি ধৈর্য ধরতি, আল্লাহর কসম 16 আনা উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফ না করাইয়া আমি ওয়াইস কারণী সেজদা থেকে মাথা উঠাইতাম না। নাজমুল হাসান সিদ্দিকী সাহেব, আবার বন্ধুরা বলতেছিলাম, ওয়াইস কারণী এত বড় মর্যাদা কিভাবে পাইলেন? নবীর সুন্নাতের উপর আমল করে। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত রে, আমাকে যদি ভালোবাসতে চাস আমার সুন্নতের ইত্তেবা কর, আমার সুন্নত করে পালন কর। রাস্তায় চলতে সুন্নত আছে, ভাত খাইতে সুন্নত আছে, পায়খানা প্রস্রাব করতে সুন্নত আছে, ঘুমাইতে সুন্নত আছে, বিয়ে শাদীতে সুন্নত আছে, ব্যবসা বাণিজ্যতে সুন্নত আছে, এলাকা পরিচালনার মধ্যে সুন্নাত আছে। এ উম্মত আমার সুন্নত করে পালন কর, তাহলে আমি নবীকে তুই ভালোবাসলি। আর আমাকে যদি ভালোবাসোস আমার সঙ্গে জান্নাতে থাকবি। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মায়ের দোয়া ওয়াইস কারণী আল্লাহর অত বড় ওলি হইলেন, নবীর মহব্বতে ওলি হইলেন রে ভাই। এই জন্য মা বাবার খেদমত করতে পারলে তুমি ইহকালেও ধনী, পরকালেও ধনী। আমার বন্ধুরা, আল্লাহ পাকের পরে যারা হক তিনারা বলেন মা বাপ। জোরে কোন ঠিক কিনা?